সুলতান সলেমান খান বলছি। তো জিন আসলে নামিয়ে দেখানোটা আমার কাছে বড় কিছু না। পয়েন্ট হচ্ছে গিয়ে সুলতান সুলেমান ভাইয়ের একটা ভিডিও ছিল, যে ভিডিওতে উনি ক্লেম করেছেন যে উনি আসলে যারা প্যারানর্মাল ভাবে যারা সিক বা প্রবলেমে ভুগছেন তাদের চিকিৎসা করতে পারবেন উনি, উনার সেই ক্ষমতাটা আছে, এলেম আছে। আপনি একটু অ্যাঙ্গেল হয়ে বসলে ক্যামেরার মানে মানুষ আপনাকে দেখতে পারবে। তবে আপনি হচ্ছেন গিয়ে আজকে হিরো। না না না, আমি হিরো না, আমি নিজেও বলি না যে আমি হিরো। আজকে আমার সাথে আসছে জন ভাই, সাথে আসছে সুলতান সালমান ভাই। আমার বংশটা অনেক উঁচু বংশের ছিল, যেটা সাদিক বংশী। যে বংশ থেকেই আপনি আসেন না কেন, জিন পরি সবগুলো একই টাইপের। তার মানে হচ্ছে কি ছোটবেলাতেই আপনার প্যারানর্মাল কোনো সমস্যা হতো? প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছোটবেলা থেকে হতো। আপনার চিকিৎসা পর্বটা আমি এটা কেন শুরু হলো? আমি এমনও পাইছি যে তার গ্যাস্ট্রিক, ইনজেকশন দেওয়া লাগে, সে এখন এমন চলতেছে যে তার গ্যাস্ট্রিক নাই। গান গাইতে পারেন? হ্যাঁ, গান গাইতে পারি। অনেক ছোটকালে অনেক ভালো ভালো গান গাইতে পারছি। আমি অনেক আতর ইউজ করি, কিন্তু তাম্বুলের আতর না তো? না না না। হলো যে আপনি এমনি শুরু হলে কবে, সেই চিলটায় যাওয়ার পর থেকে? হ্যাঁ, মানে আপনার ফ্যামিলিগত ভাবে জিনিসটা আঙ্কেল কি কোনো সময় কোনো জিন ধারে এনকাউন্টার হয়েছে? মনে করেন হ্যাঁ, অনেক কাহিনী আছে না। রাত্রে ওনার কে জানি হাত ধরে টান দিছে একটা মেয়েকে। আমি ঘুমের ভিতরে সবচেয়ে বেশি দেখি, মহিলা জিন মানে পরি। পরি। টনি ভাই কিন্তু পরির খোঁজ পেয়ে গেছেন, দেখার মতো সুন্দর। মানে আসলে কি অনেক সুন্দর পরি। আপনি বলেছিলেন যে ঘুমের মধ্যে কিছু একটা যেটা আপনি শেয়ার করতে যাচ্ছেন, যেরকম মানে সে আমার সাথে রিলেশন করতে চেয়েছে, তো ডাক্তার বলছে হাজারের ভিতরে মাত্র 4-5 জনের থাকে, তোমার ভিতরে যেটা আছে মানুষ বাড়াতে আসে, আর তুমি আসলে কমাইতে, এটা কন্টিনিউ চলতে আছে। তো তারপরে কি কন্টিনিউ করতেছে এই স্বপ্নদোষী জিনিসটা, এই ব্যাপারটা আঙ্কেলও জানে যে এরকম ইনটিউইসিটি চলতেছে? দুষ্টু পরি। কোন মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলতাম, ওই মেয়ে ফ্রেন্ড বলতো যে দোস্ত তোর কিছু কি আছে। যত মেয়েরা দেখতেছেন সুলতান সুলেমান ভাই থেকে 100 হাত দূরে থাকুন। আপনার অনেক জিন পরির সাথে রিলেশন আছে। এখন একটা আছে, আমল করলে আপনি কিছু পাওয়ারের কথা বলেছেন, কিছু সুপার ন্যাচারাল পাওয়ারের কথা বলেছেন। হ্যাঁ, ইভেন যদি বিদেশিও হয়, বিদেশিদের সাথে কথা বলতে আপনি যেহেতু আমার এটা তো কোনো প্রবলেম হয়। এটা কি সুপার ন্যাচারাল পাওয়ার হিসেবে দেখতেছেন? বা ভিডিওর মধ্যে শুনলাম যে একটা ছোট বাচ্চার চিকিৎসা করতে যাচ্ছেন, সেই যে চিকিৎসাটা আপনি করবেন, সেই ছেলেটা থাকে অস্ট্রেলিয়া, রাইট? আপনি কিভাবে বুঝবেন যে তার কি প্রবলেম? অস্ট্রেলিয়ার বড় বড় মেডিকেল ফেল। আচ্ছা, আপনি আমল কেন দিলেন? আমল দিলাম এই কারণে যেহেতু এটা প্যারানর্মাল। আপনি কিভাবে বুঝছেন এটা প্যারানর্মাল? এটা প্যারানর্মাল কারণ এটা কোনো মীমাংসা নাই। আপনার সাইন্টিফিক্যালি কোনো প্রমাণ পায় নাই, ডাক্তারি কোনো প্রমাণ পায় নাই। হতে পারে ট্রিটমেন্ট ওভাবে হয় না, ট্রিটমেন্ট একদম হাই পর্যায়ে গেছে। অস্ট্রেলিয়ার যত হাই পর্যায়ে ট্রিটমেন্ট আছে না, হাই পর্যায়ে আছে, যেটা হলো ডুয়াল পার্সোনালিটি ডিসঅর্ডার। হ্যাঁ, সেগুলি দেখা গেছে একজনের তার হলো একসাথে 14টা ক্যারেক্টার হিসেবে প্লে করতে পারে। হ্যাঁ, এরকম ডাক্তাররা তারপরে ওই ট্রিটমেন্টটা পর্যন্ত আছে। আপনি যেটা কথা শেষ করি, এই রোগের সমাধান করে দিতে পারেন। এক নম্বর কথা হচ্ছে আপনি আমল দিবেন, মেবি বাচ্চার প্যারেন্টস আমলগুলো করবে, বাচ্চার করে, রাইট? এভাবে। আচ্ছা, যদি সেটা হয় তারপরে আপনি বলতেছেন যে বাচ্চার প্রবলেম কমে গেছে, 50% কমছে। কারণ বাচ্চাটার এজ কত ছিল? 6 মাস। 6 মাস। আর আপনার আমল দেওয়ার কতদিন পরে জিনিসটা কমছে? এই তো 1-2 মাস। 1-2 মাস। তখন বাচ্চা 8 মাস। 8 মাসের মধ্যে বাচ্চাটা খানা কমপ্লিট হয়। জিন দেখতে হলে আপনার খুব বেশি কিছু লাগে না। আপনি মিষ্টি ভালো, বাজারে ভালো মিষ্টি নিয়ে রাত্রে জঙ্গলে, রাত্রে 2টা বাজে একবারে গভীর জঙ্গলের ভিতরে লাইট কিছু ছাড়া, তাহলে মিষ্টি কেউ যদি না পারে চলে তো তার অবস্থা কাহিল হবে। এটা আমি 100% ছিল। সুন্দরবনে মনে করেন আমাদের অনেক ইয়ার থাকে, কি বলে, মনে করেন জঙ্গলিরা তারা মিষ্টি মানে পার্ক বসে থাকে না, তারা যদি জঙ্গলে ঘোরাঘুরি করে তাদের এটা হচ্ছে তাদের ব্যাপার। টনি ভাই, আমি আপনাকে বলছিলাম না মিউজিক কালার প্রবলেম হয়। হ্যাঁ জি জি, বলছিলেন আপনি আমাকে। তো উনি কি আবার সলভ করতে পারবে এটা? আমি রাতে মিউজিক করলে পরের দিন সকালবেলা হাতে পেইন হয়, তারপর হাতে স্ক্র্যাচ থাকে, এটার কারণটা কি? কিসের স্ক্র্যাচ, কেউ আঁচড় দিছে এরকম লাগে। হ্যাঁ, এটা সলিউশন কি ভাই? আমি মিউজিক করতে চাই, আমি প্রফেশনালি করতে চাই, বাট এটার পার্টনার সলিউশন কি? মানে উনি জানতে চাচ্ছেন যে যদি উনি করতে চান তাহলে মানে এই চীনের অত্যাচারের হাত থেকে কিভাবে সেফ থাকবেন। আমি এই ব্যাপারে হেল্প করতে পারবো না, এই ব্যাপারে যদি আমি হেল্প করি আপনি গান করবেন। আচ্ছা, তার মানে আপনি তো শিওর যে আমার এগুলা মানে প্যারানর্মাল, আমার স্ক্র্যাচ, আমার গায়ে ব্যথা, এগুলো তো এখন যদি আপনি যদি ডাক্তারি যদি কোনো কিছু প্রমাণ না পান তাহলে তো এটা প্যারানর্মালি হতে পারে। ডাক্তার দেখেছেন এমনি? মানে আমার যে দাগটা, এটা তো প্যারানর্মাল আপনি তো বলতেছেন, রাইট? কারণ এই ঘুমের মধ্যে এত লম্বা দাগ হওয়ার কথা বলতেছি না, আমি বলতেছি আপনি কি কখনো ডাক্তার দেখেছেন এর আগে? স্ক্র্যাচের জন্য আমি ডক্টর কেন দেখাবো? এটা ঘুমতে ওঠার পর আমার স্ক্র্যাচ থাকে, এগুলো তো প্যারানর্মাল হতে পারে। ঘুমের ভিতরে আপনার লোকের আচরণ হতে পারে, এটা তো অস্বাভাবিক কিছু না। ভাই, যারা গিটারিস্ট তাদের হাতে নখ থাকে, এটা আপনি জানেন?
হ্যাঁ এই তো, এখন আপনার হাতেরও ওই স্ক্র্যাচ হতে পারে, এটা জিনের হাতে নাও হতে পারে। হ্যাঁ, তো আমি এটা যে আপনাকে তো যেই জন্য জিজ্ঞেস করতেছি আর কি, আসলে প্যারানর্মাল নাকি আমি দিলাম, আপনি কি বলেন প্যারানর্মাল? আপনার এছাড়া আর কোনো প্রবলেম হয় ঘুমের ভিতরে? না ভাইয়া, ঘুমের মধ্যে আমার খবর থাকে না, ঘুমাই থাকি। ঘুমের ভিতরে বাজে স্বপ্ন দেখেন কিনা বা খারাপ স্বপ্ন দেখেন? না ভাই, আমি প্রচুর টায়ার্ড থেকে আমি ঘুমাই যাই, আমার ঘুমের মধ্যে সিরিয়াসলি কোনো স্বপ্ন থাকে না, ঘুম থেকে উঠে দেখি দাগ আর আমার বডি ব্যথা যে কালকে রাতে গিটার বাজাইছি, সো বডি ব্যথা করতেছে। আরে যাই হোক, আমি আপনাকে বলি, আপনাকে আমার মোটো ট্রাস্টে নেই, এগুলো আমার কোনো স্ক্র্যাচ না, স্ক্র্যাচ কেমনে আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন, একটা, দুইটা, তিনটা, চারটা, এছাড়া একটা 5টা, এটা হচ্ছে স্ক্র্যাচ। আর আমার যে বডি পেন, আমি জিমে গেছিলাম তো তো আমার বডি পেন করতেছে। হ্যাঁ এটাই বলছি যে আপনার তো কত, এটা আপনি বলেন, আপনার স্ক্র্যাচ দেখে বলছেন এটা প্যারানর্মাল। না 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 আর আপনি চিকিৎসা দিবেন বললেন, ফার্স্টে আপনি চিকিৎসাটা দিতে পারতেছেন না, আপনি অস্ট্রেলিয়ার চিকিৎসা দিয়ে ফেললেন, আর আপনি বাংলাদেশের চিকিৎসা দিতে পারলেন না আমাকে। একটা হ্যাঁ আপনি অস্ট্রেলিয়ার চিকিৎসা দিলেন, আমি আপনাকে বললাম, আপনি বললেন আপনি আমার চিকিৎসা দিতে পারবেন না। তারপর আমার বিড়ালের স্ক্র্যাচ গুলো আপনি বললেন এগুলো প্যারানর্মাল। এর মাঝখানে হুট করে ওনার কাছে একটা শুনলাম যে জিন, উনি বলছেন যে জিন দেখাটা খুব সহজ, সবাই বলে জিন দেখতে পারে। আমি মেইনলি ওনার কাছে আসছি যে জিন দেখতে কিরকম, জিনের মানে বৈশিষ্ট্য ফিজিক্যাল, মানে এক এক ধরনের এক এক দেশে যেরকম কয় ধরনের জিন আছে? শরীরে অনেক পশম, দাঁতগুলো খুব বড় বড়, কোন দাঁত বলি বড় সব দাঁত, এই যে দুই সাইডের উপরে দাঁত, মানে ভ্যাম্পায়ার টাইপের, আমরা যে ভ্যাম্পায়ার জিনিস ব্যাপারটা হলো এরকম দেখেন, মনে করেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হ্যাঁ, আমরা এখানে কুকুর আছে, কুকুর কামড় দিতে পারে না, আমি কিছু বিস্কিট দিয়ে দিলাম কুকুরটা খাইতে, কুকুর এসে খাই গেল, কুকুর আমার কামড় দিল না। তো এর উপরে মনে করেন আমি মিষ্টি নিয়ে রাখলাম, বললাম জিনকে আসতে, জিন এসে খেয়ে গেল, জিন আসলে তাহলে আমাদের রিস্ক থাকলো না, আপনাদের কোনো রিস্ক থাকলো না। জিনকে তো আমরা মনে করেন কোন কাজে খাটাইতে আনতেছি না, শুধু দেখার জন্য আনতেছি, এর জন্য তারা খাওয়া দাওয়া দিতেছি, লাগে টাকা পয়সা দিব, সমস্যা নেই। আপনি বললেন, আপনি বললেন না আয়সা দিল এরকম না। এর আগে তো আমার তো রোজা রাখতে হবে, তারপরে ফকির মিসকিনকে খাওয়াতে হবে, অনেক আমল আছে। এবং বিশেষ করে এই একটা জিভে খাও, এটা লেগে আবার ফকির মিসকিন কি লেগে খাও, কারণ আপনার বিপদ হতে পারে। প্লিজ বি কেয়ারফুল অফ দ্যাট, কারণ এরা ভণ্ড, হ্যাঁ, কারণ এরা ভণ্ড, অবশ্যই। এবং যারা ভণ্ড তাদের বিরুদ্ধে কিন্তু আমরা সবসময় সোচ্চার। আজকে সুলতান সুলেমান ভাই জেনে হোক না জেনে হোক কিন্তু এই রাস্তার দিকে আগাচ্ছেন। সুলতান সুলেমান ভাই, আপনি কি বুঝতে পারছেন? জি, পরিপূর্ণভাবে বুঝতে পারছেন? হ্যাঁ, আমি অবশ্যই। তো আপনি কি এরপরে কি এই লাইনে আসবেন? এগুলো থেকে আপনি কি এরপরে কি এই লাইনে আসবেন? এই লাইনে আমি যতটুকু জানার ততটুকু পারবো, এছাড়া আমি পারবো না। আচ্ছা, that means আমি যতটুকু আমি এখন কিন্তু প্রফেশনালি যাব না, হ্যাঁ, আপনি যেভাবে থাকেন, আমি নন প্রফেশনালি যাব। আমি যে একবার প্রফেশনাল হিসেবে যে আমি করব কাজটা এরকম না। হ্যাঁ, জিনিসটা আপনি নন প্রফেশনালি যান বা কোনো কিছু, আপনি যখন একটা জিনিসের চিকিৎসা করবেন, একটা ডাক্তার যদি বলে আমি নন প্রফেশনালি ডাক্তারি করি, তাহলে এটা তার কাছে যাওয়া উচিত, তাকে তো হাসপাতালে ডাক্তার বলা। আর আপনি ভুলে গেলে ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হয়েছে, কারণ একজন লাইফ নিয়ে সমস্যা, লাইফে প্রবলেম, বাচ্চার লাইফ নিয়ে সমস্যা, আপনি বলেছেন আমি নন প্রফেশনাল জিনিসটা করবো, এখানে কোনো কিছু নাই, এখানে জাস্ট ইয়েস আর নো আছে, আপনার ইয়েস হইতে হবে না নো হইতে হবে, মাঝখানে কোনো কিছু ব্যাপার না। আমি এটা সবাইকে বলতেছি, আমার যেরকম, আমি আমার কথা বলি, ঠিক আছে, আমার কিছু পার্সোনাল সমস্যা আছে, রনি ভাই জানেন, ঠিক আছে, একটা সিম্পল কথা বলি, আমার নাক দিয়ে কান দিয়ে ব্লিডিং হয়, প্রেসার বাড়লে, ঠিক আছে, যেমন আমি যখন দৌড়াই বা কোনো ইয়া করি, আমার ভেসেল পেটে ব্লিডিং হয়। এখন এটার কোনো মেডিকেল কারণ নেই, বুঝতে পারছেন? এটা কোনো মানে কোন ডাক্তার এরকম করে নাই। আমি আপনাকে বলি, আমার লাইফে একটা স্টেজে আমি জায়গায় ছিলাম যেখান থেকে আমার এখানে এরকম এই সমস্যাটার কারণে শুধুমাত্র ব্যাক করে চলে আসতে হয়েছে, ঠিক আছে। আপনার কিন্তু এটা আমি মেডিকেলি এটা ইভ্যালুয়েশন করে পাওয়া যায়নি। এখন আমার মাইন্ড মেন্টালিটি এরকম না যে আমি এটার জন্য হুজুরদের কাছে দৌড়াবো, যার কারণে আমি সাফার হই নাই। কিন্তু আমার বাপ মা কিন্তু চাইছে আমাকে অনেকের কাছে নিয়ে যেতে, বুঝতে পারছেন? এবং মানুষ এই সমস্ত বিপদ যেগুলি ডাক্তার দিয়ে সলিউশন করা মানে সম্ভব না, নিজের আর পারে না, তখনই মানুষ হুজুর কবিরাজদের কাছে যায়। আপনার কাছে যে মানুষগুলি আসে বা যোগাযোগ করে সেগুলি ওইরকম পরিমাণ বিপদে পড়ে আসে, ওদের থেকে বিপদগ্রস্ত আর কেউ না, ঠিক আছে, যে তারা কোথাও পথ পাচ্ছে না আপনার কাছে গেছে। আপনি 100% কনফিডেন্ট না হয়ে, এটা আমার আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে, তারপর যদি আপনি কাজটা করেন তাহলে আমি সর্বোচ্চ আপনার বিরুদ্ধে ফেসবুকে ভিডিও দিতে পারি, কমেন্ট দিতে পারি, এর থেকে বেশি আমার কিছু করার নেই। আপনি পড়ালেখা করেন, আপনি জানার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, আমল করেন, এবং আপনি আগে নিজের রোগটা সারান। আপনি যদি নিজের রোগটা সারাইতে পারেন এবং আপনি ভালো আলেমদের সাথে কথা বলেন যে আমি এইভাবে কাজ করতে যাচ্ছি, এগুলো ঠিক কিনা, আপনি ভালো বইপত্র পড়েন, হাদিসের বই সরাসরি পড়েন, আপনি কোরআন পড়েন সরাসরি, কোরআনের বাংলা অর্থ সহকারে পড়েন, আপনি জানেন, বুঝেন, চিনেন রাস্তা কোনটা, কোন পথে আপনার যাইতে হবে। আর আপনি এগুলো করার আগে, আপনি কোন রকম 100% শিওর হওয়ার আগে, 100% আপনি শরীয়ত সম্মত ভালো রাস্তাতে আপনি যাচ্ছেন এটা জানার আগে দয়া করে এরকম কোনো কাজ করবেন না। যদি করেন আপনি ভণ্ড।